আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শুনুন, খুব মন দিয়ে শুনুন। আপনি কি কখনো অনুভব করেছেন হঠাৎ করে সবকিছু বদলে যাচ্ছে? যে মানুষগুলো একসময় আপনার পাশে ছিল তারা দূরে সরে যাচ্ছে, যে দরজাগুলো খুলছিল হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, যে জায়গাকে নিজের মনে হতো সেখানে এখন অচেনা অনুভব হচ্ছে। আপনি ভাবছেন, আমি কি কিছু ভুল করেছি? আল্লাহ কি আমার উপর রাগ করেছেন? কেন আমার জীবন এভাবে ভেঙে পড়ছে? না, সম্ভবত সত্যটা তার ঠিক উল্টো। সম্ভবত আল্লাহ আপনাকে ভাঙছেন না, তিনি আপনাকে গড়ছেন। আজ আমরা জানব কেন আল্লাহ যখন কাউকে বিশেষভাবে নির্বাচন করেন তখন প্রথমেই তার চারপাশ কাঁপিয়ে দেন। কেন একাকিত্ব শাস্তি নয়, প্রস্তুতি। কেন ক্ষতি আসলে সুরক্ষা, এবং কেন আপনার এই অস্থিরতা উত্থানের লক্ষণ। গভীরভাবে শুনুন, কারণ হয়তো এই বার্তাটি আপনার জন্যই। যখন আল্লাহ উঁচুতে তুলতে চান, পৃথিবী প্রতিরোধ করে। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনি নামাজে মন দেন, দোয়ায় কান্না করেন, নিজেকে বদলাতে চান, ঠিক তখনই যেন সমস্যা বাড়ে। বন্ধু ভুল বোঝে, পরিবার প্রশ্ন তোলে, কাজে বাধা আসে। কেন? কারণ আপনি বদলাচ্ছেন, আর পৃথিবী বদলকে সহজে মেনে নেয় না। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আশ-শারহ ৯৪ নম্বর সূরা ৬ নম্বর আয়াত। কষ্ট আগে আসে, স্বস্তি পরে। দেখুন নবীদের জীবন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের দাওয়াত দিলেন, তাকে উপহাস করা হলো, বহিষ্কার করা হলো, পাথর মারা হলো। কিন্তু এই প্রতিরোধই ছিল তার উত্থানের শুরু। আপনার জীবনের প্রতিরোধ হয়তো আপনার উচ্চতার প্রমাণ। আজ আমরা গভীরভাবে বুঝব কেন প্রতিরোধ আসলে উন্নতির লক্ষণ, কেন একাকিত্ব আল্লাহ বিশেষ প্রস্তুতি, কেন ক্ষতি মানে সুরক্ষা, কেন দেরি মানে অস্বীকার নয়, এবং কেন আপনার বর্তমান কষ্ট ভবিষ্যতের শক্তি। মন খুলে শুনুন, কারণ হয়তো এই বার্তাটি আল্লাহ আপনার জন্যই পাঠিয়েছেন। ১. প্রতিরোধ শুরু হলে বুঝবেন উত্থান শুরু হয়েছে। যখন আপনি নিজেকে বদলাতে শুরু করেন, যখন নামাজে মন দেন, যখন গুনাহ ছাড়তে চান, যখন আল্লাহর দিকে ফিরে আসেন, ঠিক তখনই যেন সমস্যা বাড়ে। কেন? কারণ আপনি আর আগের জায়গায় মানাচ্ছেন না। পৃথিবী স্থিরতা পছন্দ করে, কিন্তু আল্লাহ উন্নতি পছন্দ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্যের দাওয়াত শুরু করেন, তখন কি সবাই তাকে গ্রহণ করেছিল? না, তাকে উপহাস করা হয়েছে, তার পথে কাঁটা ফেলা হয়েছে, তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু সেই প্রতিরোধই ছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা। আপনার জীবনে প্রতিরোধ মানে আপনি আলাদা হচ্ছেন, আপনি উঠছেন, আপনি পরিবর্তনের পথে। একাকিত্ব আল্লাহর গোপন প্রশিক্ষণ কেন্দ্র। আপনি হয়তো এখন একা অনুভব করছেন। বন্ধু কমে গেছে, আড্ডা কমেছে, ফোন কম বাজে। কিন্তু এই একাকিত্ব ফাঁকা নয়, এটি ভরপুর দোয়া দিয়ে, চিন্তা দিয়ে, আত্মসমালোচনা দিয়ে, আল্লাহর নৈকট্য দিয়ে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, আপনি সিজদায় যান, কান্না করেন এবং বলেন, ইয়া আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। এই মুহূর্তগুলোই আপনাকে বদলে দিচ্ছে। মনে রাখুন, সবাই জনসমক্ষে নেতা হয় না, নেতা তৈরি হয় একাকিত্বে। ৩. যা হারিয়েছেন তা হয়তো আপনাকে বাঁচিয়েছে। আপনি একটি সম্পর্ক হারিয়েছেন, একটি সুযোগ হারিয়েছেন, একটি স্বপ্ন ভেঙেছে। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আপনি জানেন না, আল্লাহ হয়তো আপনাকে এমন এক ভবিষ্যৎ থেকে সরিয়েছেন যা আপনাকে ভেঙে দিত। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা ২:২১৬। আমরা সীমিত দেখি, আল্লাহ পূর্ণ দেখেন। আজ যে দরজা বন্ধ হয়েছে, হয়তো সেটি ভুল ঘরের ছিল। দেরি মানে অস্বীকার নয়। আপনি দোয়া করছেন, মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু ফল আসছে না। আপনি বলছেন, আল্লাহ কি শুনছেন না? শুনছেন। মুসা আলাইহিসসালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়েছিলেন, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে বিশাল পানি, ঠিক শেষ মুহূর্তে সমুদ্র ফেটে গেল। আল্লাহ দেরি করেন, কিন্তু ভুল সময়ে নয়। আপনার জীবনের সমুদ্র খুলবে ঠিক সময়ে। ৫. বড় পরীক্ষা মানে বড় নিয়তি। সবাইকে সমান পরীক্ষা দেওয়া হয় না। কিছু মানুষকে গভীর কষ্ট দেওয়া হয়, কারণ তাদের প্রভাব গভীর হবে।
ইউসুফ আলহিসাল্লাম কূপে নিক্ষিপ্ত হলেন, দাস হিসেবে বিক্রি হলেন, কারাগারে বন্দী হলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মিশরের ক্ষমতায়। আপনার কারাগার হয়তো আপনার প্রস্তুতি। 6 ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া নয়। আপনি কিছু ধরে আছেন যা আপনাকে নিচে টানছে, একটা পুরনো সম্পর্ক, একটা বিষাক্ত পরিবেশ, একটা পাপের অভ্যাস, একটা ভয়। আল্লাহ আপনাকে বলছেন, ছেড়ে দাও, কারণ নতুন আশীর্বাদ পুরনো পাত্রে ঢালা যায় না। একটা বীজকে মাটিতে চাপা না দিলে গাছ হয় না। আপনার চাপা পড়া আপনার রোপণ। যদি কূপ না হতো, রাজপ্রাসাদও হতো না। মানুষ বলছিল, আমরা তো ধরা পড়ে গেলাম, কিন্তু মুসা আলিহিসাল্লাম বললেন, কক্ষণই না, আমার রব আমার সাথে আছেন। আপনার বর্তমান অবস্থা চূড়ান্ত নয়। আজ আপনি কাঁদছেন, কাল আপনি গল্প হবেন। আজ আপনি সংগ্রাম করছেন, কাল আপনি অনুপ্রেরণা। আজ মানুষ আপনাকে অবহেলা করছে, কাল মানুষ আপনার পরামর্শ চাইবে। শুধু ধরে রাখুন, বিশ্বাস হারাবেন না। গভীর বাস্তব উপলব্ধি। অনেক সময় আমরা চাই আল্লাহ আমাদের জীবন সহজ করে দিন, কিন্তু আল্লাহ সহজ জীবন দেন না, তিনি শক্ত মানুষ বানান। কেন? কারণ সহজ জীবন চরিত্র গড়ে না, সংগ্রাম গড়ে। আপনার অশ্রু, আপনার রাতের দোয়া, আপনার নীরব কান্না, সবকিছুই আল্লাহর কাছে নথিভুক্ত। কিছুই বৃথা নয়। ধৈর্যের প্রকৃত অর্থ। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়। ধৈর্য মানে কান্নার মাঝেও নামাজ পড়া, হতাশার মাঝেও আলহামদুলিল্লাহ বলা, অন্ধকারেও আশা রাখা, দেরির মাঝেও বিশ্বাস রাখা। ধৈর্য মানে সক্রিয় বিশ্বাস। আল্লাহর পরিকল্পনা নিখুঁত। আপনি এখন যা বুঝতে পারছেন না, একদিন পরিষ্কার হবে। আপনি বলবেন, আল্লাহ, তখন বুঝিনি, কিন্তু এখন বুঝছি সব কিছু ঠিক ছিল। আল্লাহ ভুল করেন না, তিনি দেরি করেন না, তিনি অন্যায় করেন না, তিনি প্রস্তুত করেন। যা ভেঙে যাচ্ছে তা আপনার বিরুদ্ধে নয়, যা চলে যাচ্ছে তা আপনার জন্য নয়, যা দেরি হচ্ছে তা আরও ভালো কিছু আসার প্রস্তুতি। আপনি ভাঙছেন না, আপনি তৈরি হচ্ছেন। আপনি হারাচ্ছেন না, আপনি রক্ষা পাচ্ছেন। আপনি পিছিয়ে পড়েননি, আপনি সাজানো হচ্ছেন। যখন আল্লাহ কাউকে উঁচুতে তুলতে চান, প্রথমে তার চারপাশ পরিষ্কার করেন। হয়তো এখন সেই প্রক্রিয়াই চলছে। ধরে রাখুন, বিশ্বাস রাখুন, দোয়া চালিয়ে যান, কারণ আপনার উত্থান শুরু হয়ে গেছে।